হযরত আলী আকবরের জিভ শুকিয়ে গেছে। বেদিন কাফেরেরা বিরাদার জীবন বাঁচার ভয়ে বিরাদার পাহাড়ের গুহায় ঝোপঝাড় কিনারে গিয়ে লুকিয়ে গেল। বিরাদার বন্ধুগান, আলী আকবর ঘোড়ার উপরে চড়লেন। ঘোড়া আস্তে আস্তে করে খিমার পার্শ্বে এসে দাঁড়ালো। আলী আকবর বলে, মা, আমার ভাইয়ের বদলা নিয়ে নিয়েছি। এক ভাইকে মেরেছে, 250 থেকে 300 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। মা গো, ইসলামের বিজয় হবে, তবে পেট শুকিয়ে গেছে, খাবার নাই, জিহ্বাতে আর নাই কিছু। মা, যদি একটু পানি থাকে দে, কোনো খাবার থাকলে দে। হযরত সাহারে বানু বলতে লাগলো, বেটারে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই। হযরত ইমামে হুসাইন বাচ্চারে জড়িয়ে গালে মুখে চুম্বন দিলেন। বেটা, টেনশন নিও না, সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাক বেশক সাবিরকারীর সঙ্গে আছে। আল্লাহু আকবার। বেটারে সান্ত্বনা দিলেন। হযরত আলী আকবর নিজের মামা হযরত সাহরে বানু নিজের জিহ্বা বের করে দিল। হযরত আলী আকবর 18 বছরের জওয়ান নিজের মায়ের জিহ্বাতে চুম্বন দিলেন। আল্লাহ পাকের হুকুমে কলিজা ঠান্ডা হলো। মা গো, যদি জিন্দা থাকি দেখা হবে, নচেত যেই রাস্তায় এসেছি ওই রাস্তায় যাওয়ার জন্য চললাম। আলী আকবর আবার ঘোড়ার উপরে উঠলো। ঘোড়া আকায়া চললো ময়দানে। আল্লাহু আকবার। যুদ্ধ জিহাদ রণ চলতে লাগলো। একে অপরের উপরে বজ্রাঘাত করে 150 মানুষকে আবার জাহান্নামে দিলেন। কাটতে 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 আর আলী আকবর পারছে না, জিহ্বা শুকিয়ে গেছে, অসহায় ফিক্কর রৌদ্র। মুহররমের 6 তারিখ চলছে বিরাদার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বিরাদার বন্ধুগণ, ইবলিস শয়তান বলে, জি এইভাবে এক এক করে গেলে পারা যাবে না। আলী আকবর জওয়ান ছেলে, 18 বছর, কচু কাটার মতো কেটে শেষ করে দেবে। সবাই মিলে দূর থেকে তীর মারো। একা আলী আকবর কত তীরকে আটকাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হয়ে গেল। কাফের বেদিনেরা, ইজিদি লোকেরা দূর থেকে তীর মারতে লাগলো। আলী আকবর ঢাল দিয়ে তীর আটকাতে লাগলো। এদিক আটকায়, ওদিক থেকে তীর আসে, এদিক আটকায়, ওদিক থেকে তীর আসে। একখানা দুইখানা নয়, হযরত আলী আকবরের শরীরে কিতাব লেখে 32 খানা তীর গেঁথেছিল। আলী আকবরের শরীর থেকে রক্তের ফোয়ারা ঝরে যায়, আর পারে না। শরীরে হাওয়া ভরে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, রক্ত ঝরে যাচ্ছে। পেটে খাবার নাই, মুখ শুকিয়ে গেছে, জিহ্বাতে পানি নেই, রক্ত যা ছিল সব পড়ে যাচ্ছে। আলী আকবর বলছে, বাপের বেটারা, মরদ থাকলে একা একা এসো, সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। আওয়াজ আসছে, আলী আকবর, এখনো সময় আছে, আমার দিকে হয়ে যাও। না না, बाग इब्ने बाग सर कटा सकता है लेकिन सर झुका नहीं सकते। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গর্দান কাটিয়ে দেব আমরা নবীর আওলাদ, কিন্তু গর্দান ঝুকাবো না। আল্লাহু আকবার। বাচপন কালের ওয়াদা। হযরত আলী আকবর আর পারছে না। আল্লাহু আকবার। এমন ভাবে কেউ তীর মেরেছে, আলী আকবরের শরীরে সিনাই গেথে এই পার থেকে ওই পার হয়ে গেছে। শরীরের রক্ত ঝরঝর করে ঝরে যায়, আর কিছুই নাই। আলী আকবরের শুধুমাত্র শ্বাস চলছে। ঘোড়ার উপরে ধাই করে পড়ে গেল। ঘোড়াটা হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে ঘোড়াও পড়ে গেল। আল্লাহু আকবার। আলী আকবর এই রকম ভাবে ইসলামের রাস্তায় জীবন সঁপে দিল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদার খবর পৌঁছে গেল কিবার মধ্যে সররে, আলী আকবর জওয়ান বেটার দুনিয়ার বুকে নাই। সবার চোখ দিয়ে পানি ঝরে। ইমাম হুসাইন বলে,
শোনো গো, কেঁদো না কেঁদো না কেঁদো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো আল্লাহ সঙ্গে আছে, টেনশন নাই। নানা বলেছে, নানা নানা বলে ডাকবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সবার মুখে একটাই কথা, নানা গো বাচপন কালের ওয়াদা নিভাবার জন্য এসেছি, তোমার সমস্ত উম্মত উম্মতিকে বাঁচাইবার জন্য নিজের জীবন নিয়ে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের বেটা আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ হলো। আব্দুল্লাহ আকবর এসে বলছে, আব্বা গো আমার ভাই জানকে তারা মেরে দিয়েছে, আমি এবার যাব ভাইয়ের বদলা নেওয়ার জন্য। কাতলো ফিলকে সাজ, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, মারের বদলে মার। আব্দুল্লাহ আকবর রেডি, ইনিও গিয়ে হাজির হয়ে গেলেন। যুদ্ধ জেহাদ চলছে বেরাদার, লম্বা ঘটনা শটে দিলাম, কচু কাটার মতো কাটতে আছে। শেষ পর্যায়ে আব্দুল্লাহ আকবর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একজন বাস্তার নাম, যার নাম ছিল ওয়াহাব, বিশাল বড় বীর পাহলওয়ান নেতা, হযরত ইমাম হুসাইনের দলের ওয়াহাব। ওয়াহাব বলছে, ভাই রে আমি এবার যাব যুদ্ধ জেহাদ রণের ময়দানে। ঠিক আছে ভাইজান যাও। হযরত ওয়াহাব পুরা ঘোড়ার উপরে উঠলো, এক পা দুপা করতে করতে ঘোড়া আঁকাতে লাগলো। সবাইকে সেলাম সেলুট জানিয়ে ওয়াহাব চলল যুদ্ধের ময়দানে। ওয়াহাবের সঙ্গে যুদ্ধ চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহররমের 7 তারিখ হয়ে গেল, যুদ্ধ জিহাদ চলছে কারবালার প্রান্তরে। ওয়াহাবের সঙ্গে যুদ্ধ চলতে চলতে আর ওয়াহাবের জিভ শুকিয়ে গেছে। 5 দিন হয়ে গেছে, পেটের মধ্যে খাবার নাই, দাবার নাই, যা ছিল সব শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াহাবের সঙ্গে তবুও কেউ পারছে না। আল্লাহু আকবার। এমত অবস্থায় একজন দুইজন করে বিরাদার বন্ধুগণ শত শত মানুষকে কেটেছে, জাহান্নামে পাঠিয়েছে। ওয়াহাব শেষ পর্যায়ে কি করবে? ইবলিস শয়তান বুদ্ধি দেয়, এজিদ রে ওয়াহাবের যদি মোকাবেলা করতে হয়, শোনো রে কেউ একা একা যেও না, তরিকা ছাড়া বেঁধে ওয়াহাবের ওপরে ফেলো। দূর থেকে যেমনি মাছ ধরার জন্য চাবি জাল ফেলে, হাওয়াই জাল ফেলে, সেই রকম সিস্টেমে দড়িকা ছাড়াতে ফাঁস লাগিয়ে ওয়াহাবের ওপরে ফেলে দেওয়া হলো। হযরত ওয়াহাব নানা নানা বলে আল্লাহকে সাক্ষ্য রেখে স্মরণ করে ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে ওয়াহাব ধরা পড়ে গেছে। কেউ টানছে ওদিকে, কেউ টানছে এদিকে। হযরত ওয়াহাব নড়াচড়া করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ নড়াচড়া করতে পারে না। হযরত ওয়াহাব কি করবে? এমন একজন নামাক হারাম গাদ্দার এসে ওয়াহাবের গর্দানে এমন ভাবে মারলো, হযরত ওয়াহাবের শরীর থেকে মাথা আলাদা করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওয়াহাবের মাথা ওই ঘোড়ার উপরে বেঁধে দিলে, ঘোড়া দৌড়াতে দৌড়াতে খিমাই এসে গেল। ওয়াহাবের মা সঙ্গে ছিল, ওয়াহাবের আরেকজন ভাই সঙ্গে ছিল, যার নাম ছিল হানজালা। যখন ওয়াহাবের মা সামনে আসলো, ঘোড়া এসে গেছে। কই বেটা ঘোড়ার সামনে যখন আসলো, দেখে ঘোড়ার লাগামে একটা পুটলি বাঁধা। পুটলির কাপড় যখন খুলেছে, দেখছে কাটা মাথা। কে? রক্তে রক্তাক্ত সরিয়ে দেখছে আমার বেটা আমার বাটার গর্দান কেটে দিয়ে পাঠিয়েছো। হানজালা ভাই দৌড়ে এসে বলে, মা গো আমার খুশি মনে বিদায় দে, আমি গিয়ে আমার ভাইয়ের বদলা নিয়ে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না বেটা তুমি যেও না, আমি যাব না। মা তোরে যেতে হবে না, তোমার কদম তলে আমার জান্নাত। হযরত হানজালা রেডি হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইয়ের বদলা নেওয়ার জন্য ওয়াহাবের মাথা নিয়ে হানজালা চলল গো। ওই পাকা
ময়দানে গিয়ে হাজার হাজার লোক শুয়ে পড়ে আছে জাহান্নামীরা জাহান্নামের দিকে। বিরাদার বন্ধুগণ, ইয়াজিদ লোকেরা ফোরাতের কিনারায় পানি দিবে না। বিরাদার হানজালা গিয়ে আওয়াজ দিতে লাগলো, নিজের ভাইয়ের মাথা নিয়ে সবাইকে দেখাতে লাগলো, কে মেরেছো আমার ভাইকে, কে কেটেছো আমার ভাইয়ের মাথা? আমরা দুই ভাই ছিলাম রে, আমার বড় ভাইকে কেটে দিয়েছো। আমি ছোট ভাই হানজালা এসেছি, মায়ের দুধ খেয়েছো, আমার সামনে এসো। একজন বান্দা দৌড়ে এসে বলে আমি কেটেছি। হযরত হানজালা হাতের তরবারি খাপ থেকে বের করে ভাইয়ের মস্তককে গুটি নিয়ে এমন ভাবে মারলেন, কিতাব লেখে ওই মানুষ 100 বলে 2 ভাগ হয়ে গেছে। মারাত্মক ডেঞ্জার ঘটনা। বেরাদার 100 বলে 2 ভাগ, তুই মেরেছিস আমার ভাইকে। কতল ফিল কিসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। মারলেন গর্দানে 2 ভাগ। আল্লাহু আকবার। এই কে কে সাথ দিয়েছিল? দড়ি কাচারা কে বেঁধেছো? এসো, ভয়ে কেউ আর আসতে চাই না। হানজালার আগে মানুষ 23 বছর বয়স, কেউ লিখেছে 19 বছর, কেউ লিখেছে 33 বছর। আল্লাহু আকবার। এক কারবালার হানজালা আলাদা, আরেক হানজালা শহীদ হয়েছে নবীর জামানাতে, যার গোসল ফেরেশতারা করিয়েছে, সে হানজালা আলাদা। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত হানজালা রেগে রাগান্বিত, কেউ আর আসতে চায় না। নবীর জামানাতে যে হানজালা শহীদ হয়েছিল, সে বিবাহ করে বিবির মোহাব্বতকে ছেড়ে বিবিকে বাড়ি এনেই নবীর মোহাব্বতে ইসলামের জন্য জিহাদে শামিল হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল, এ হানজালা কারবালার ময়দানে তরবারি নিয়ে চলছে, কেউ পারছে আসতে চায় না। আল্লাহ বলে, জিবরাইল দেখো। জিবরাইল আমিন ফেরেশতা সব আওয়াজ তুলে, আল্লাহ যদি একটু ইশারা দেন আমরা রহমত বর্ষণ করব, পানির ব্যবস্থা করব। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, না না না, আমি যাহা জানি ফেরেশতা তোমরা তাহা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 1 2 4 ঘন্টা চলতে লাগলো। হানজালা এক একটাকে কাটতে শুরু করলো, কচু কাটার মতো কাটতে কাটতে জাহান্নামীদের জাহান্নামী বানিয়ে দিল। ইজিদি মুসলমানেরা জাহান্নামে চলতে লাগলো। হযরত হানজালার শরীরে আর খাওয়ার নাই, দাওয়ার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর থেকে কাফের বেদিন মুশরিকরা তীর মারতে লাগলো। হানজালার শরীরে তীর লেগে ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহ গো, একটু যদি খাবার পেয়ে যাই, পানির যদি ব্যবস্থা হয়ে যায়, আমি সমস্ত ইজিদি লোকেদের শেষ করে দেব। আওয়াজ আসতে লাগলো, হানজালা টেনশন নিও না, আল্লাহ পাক ইমতিহান নিচ্ছে ইসলামকে বাঁচাবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানজালা আর পারে না, জিভ শুকিয়ে গেছে, পেটে খাওয়ার নাই। উটের উপরে উঠলে ঘোড়া কাঁদতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ সমসে দোহা ফজর দুজা আউয়াল নবী
आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন বড়রা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আমার হুসাইন যদি ডাক দেয় পানি এসো এসো, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর জাত পানি বন্ধ করব না, পানি দিয়ে দেব। তবে আমি আল্লাহ পাক ইমতিহান নিচ্ছিলাম ইসলামকে বাঁচাবার জন্য। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। হযরত হানজালা সবার সঙ্গে সাক্ষাৎ করে মায়ের কাছে, আবদার মা, আমার ভাইয়ের বদলা নিয়ে নিয়েছি। যে আমার ভাইয়ের গর্দান কেটেছিল তাকে আমি দুই ভাগ করে দিয়েছি। যারা তার সঙ্গে সাথ দিয়েছিল তাদেরকেও শেষ করে দিয়েছি। মা গো, টেনশন নাই, টেনশন নাই। তবে মা, একটু যদি খাবার থাকতো ব্যবস্থা করো, যদি একটু পানি হয় খুব ভালো হবে। হানজালার মা দেরি না করে বাসাকে জড়িয়ে বলে, বাটা কোনো খাবার নাই, যদি খাবার থাকতো আমি ব্যবস্থা করে দিতাম। বাটা কিছুই নাই। আই বাটা, বাটাকে জড়িয়ে মা নিজের জিহ্বা বের করে বাচ্চা জিহ্বায় চুম্বন দিল। মা গো, কলিজা ঠান্ডা হয়ে গেছে। হানজালা চললো সেলাম দিয়ে ময়দানে গিয়ে আবার যুদ্ধ জেহাদে লিপ্ত হয়ে গেল। আল্লাহু আকবার। যুদ্ধ জেহাদ করতে করতে কাফের বেদিনেরা দূর থেকে তীর মারতে লাগলো। হানজালার শরীরে ঝাঁঝরা হয়ে গেছে, হাওয়া ভরে গেছে, রক্ত ঝরে যায়। আল্লাহ পাকের হুকুমে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রকম ভাবে একজন দুইজন নয়, 70 জন শহীদ হলো। 70 জনের যদি ঘটনা বলা হয় 70 ঘন্টা কমপক্ষে লাগবে।